আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকে আমাদের যেই সিরিজটা নিয়ে আমরা কথা বলবো, যে সিরিজের অংশ, সেটা হচ্ছে গত 9 ডিসেম্বর যে বিএসএমএম-এর অধীনে যে রেসিডেন্সি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকের পার্ট আমাদের রেনাল সিস্টেম। সো রেনাল সিস্টেম থেকে এবার কিন্তু বেশ কিছু প্রশ্ন এসছে। রেনাল সিস্টেমের আমরা জানি যে 3 ভাগে আমরা অ্যাকচুয়ালি দেখে থাকি। একটা হচ্ছে রেনাল ফিজিওলজি, একটা হচ্ছে অ্যাসিড বেস এন্ড ইলেকট্রোলাইট ডিসঅর্ডার্স অ্যান্ড রেনাল ক্লিনিক্যাল। ওকে, দ্যাট ইজ ডেভিসন বেস। সো একটা একটা করে যদি আমরা আগে দেখুন, আমাদের যেই আম, এবার যে প্রশ্নটা এসছে মেডিসিন ফ্যাকাল্টিতে, সেটা হচ্ছে কজেস অফ ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আমরা বারবার বলেছি যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আমাদের পরীক্ষার জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট। এবং আপনারা যদি দেখে থাকেন, আমাদের যে লেকচার শিটটা আছে 18 নম্বর শিটের 15 নম্বর পেজে কিন্তু এই টপিকের যতগুলো অপশনগুলো আছে সেগুলো সব কিছু দেওয়া আছে। আমরা যদি একটু দেখি, দেখুন, ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1-এর মধ্যে শোগ্রেন সিনড্রোম যদি আমরা দেখি, শোগ্রেন সিনড্রোমের সাথে সিস্টেমিক লুপাস এরিথেমাটাইসাস, এটা ট্রু হবে। অ্যামাইলোডোসিস হচ্ছে টাইপ 2, হাইপোঅ্যালডোস্টেরনিজম এটা টাইপ 4, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর হচ্ছে টাইপ 2, এবং লিথিয়াম থেরাপি এটা হচ্ছে আমাদের টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের মধ্যে পড়ে যায়। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ছকটা আছে, এই ছকটার মধ্যে কিন্তু সবগুলো দেওয়া আছে। ঠিক আছে। সেকেন্ড যদি আমরা চলে আসি এর পরের প্রশ্নটা, সেটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া। আপনাদেরকে জানানো আছে যে আমাদের সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, এটার যে হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া এবং ক্যালসিমিয়ার যে ইয়েগুলো আছে, টপিকগুলো আছে, এগুলো পরীক্ষার জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট। এবার যেরকম সরাসরি হাইপোনাট্রিমিয়া থেকে প্রশ্ন চলে আসছে, অপশন কি আছে দেখুন, ডায়াবেটিস ইনসিপিটাস, এটা কিন্তু হাইপোনাট্রিমিয়ার কজ না, এটা হাইপারনাট্রিমিয়া, ইউভলিমিক হাইপারনাট্রিমিয়ার কজ। সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োটিক হরমোন সিক্রেশন, দ্যাট ইজ সিআরট, এটা হচ্ছে ইউভলিমিক হাইপারনাট্রিমিয়ার কজ, দ্যাট ইজ ট্রু। হাইপার অ্যালডোস্টেরনিজমে আমাদের কিন্তু অ্যালডোস্টেরন বেশি রিলিজ হয়, সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেশি হয়, সেই হিসেবে এটা ফলস। ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন ইজ কাইন্ড অফ এ টেকিং অ্যাওয়ে অল দ্য থিংস ফ্রম দ্য স্টমাক। সো এটা ভমিটিংয়ের সাথে করেসপন্ড আমরা করতে পারি, যেটা ইন্ডিকেটিভ অফ হচ্ছে হাইপোনাট্রিমিয়া। অ্যান্ড নেফ্রোটিক সিনড্রোম, সেটা হচ্ছে আমাদের হাইপার ভলিমিক হাইপোনাট্রিমিয়ার যে ফিচার আছে সেটা। দেখুন আমাদের যে 18 নম্বর শিটের একদম প্রথম পৃষ্ঠায় দেখুন ছকটা দেওয়া আছে, এবং এটার মধ্যে হাইপার ভলিমিক হাইপোনাট্রিমিয়ার মধ্যে নেফ্রোটিক সিনড্রোম, ইউভলিমিকের মধ্যে সিয়ার্ট, এবং হচ্ছে আমাদের যেই ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন, এগুলো কিন্তু চলে আসছে আমাদের হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়ার মধ্যে। সো এই পর্যন্ত আমরা যে দুটো কোশ্চেন দেখলাম, দেখুন একদম সরাসরি লেকচারের বক্স থেকে চলে আসছে, এবং কোশ্চেন এইভাবেই আসবে। যদি সব কিছু আয়ত্ত করা যায়, তাহলে অনেকগুলো কোশ্চেন চলে আসবে যেগুলো আমরা সরাসরি পেয়ে যাব। আর বাকিগুলো আমরা যা পড়েছি সেগুলো থেকে রেসিডুয়াল এবং হচ্ছে আশপাশ থেকে একটু কোরিলেট করে নিতে পারলেই কিন্তু চলে আসবে। দেখুন আরেকটা প্রশ্ন এসছে, very 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 important topic for all the times, that is etiology of high anion gap metabolic acidosis. আমরা জানি যে ডায়রিয়া এবং রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এটা হচ্ছে আমাদের নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। সো এখানে ফলস। ল্যাকটিক অ্যাসিডোসিস এবং অ্যালকোহল পয়জনিং, এটা কিন্তু এখানে ট্রু হবে, যেটা আমাদের 18 নম্বর লেকচার শিটে 13 নম্বর পেজের এই বক্সটাতে আছে। আপনারা জানেন, আপনারা বারবার পড়েছেন, এবং ইনশাল্লাহ এবার যেই কোশ্চেনটা এসছে সেটা অবভিয়াসলি আপনারা সলভ করতে পেরেছেন। এরপরে যে প্রশ্নটা, এটা চলে আসছে আমাদের ক্লিনিক্যাল সাইড থেকে, যেটা পেডিয়াট্রিক্সে এসছে, সেটা হচ্ছে হাইপো কমপ্লিমেন্টমিয়া। বারবার বলা হয়েছে যে এখানে 5টা টোটাল ডিজিজ আছে, যেই ডিজিজগুলোর মধ্যে অ্যাকচুয়ালি এটা আসে, যেটা ছকের মধ্যে আমাদের 4 নম্বর ক্লিনিক্যালে 4 নম্বর লেকচারে 8 নম্বর পেজে আছে। আমরা জানি যে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস এবং পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, চোখ বন্ধ করে আমরা বলতে পারি যে এখানে আমাদের কমপ্লিমেন্ট লো হয়ে যায়। 2 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ উইথ নেফ্রোটিক সিনড্রোম। এটা যদি সেকেন্ডারি টু সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রেও কমপ্লিমেন্ট লো হতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই 3টা অপশনই ট্রু হবে, যেটা আপনারা এই ছক থেকে দেখতে পারবেন।
সো আজকে এই শর্ট ভিডিওতে আমরা কয়েকটা মাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো আপনাদের ক্লাসে বারবার বারবার ঘুরে ফিরে বিভিন্ন রকমভাবে আপনাদের সাথে আলোচনা করা হয়। আশা করি আপনাদের এই শিট, এই লেকচার এবং এই ইন্টারঅ্যাকশনগুলো আপনাদের জন্য উপকার বয়ে আনবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।